আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমার পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং প্রত্যেকটা জিনিসের জ্ঞান তার ভিতর আমি দিয়েছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমি আমার পয়গম্বরের উপরে একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাব থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা হিকমত শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে পবিত্রতা শিক্ষা দিয়েছি। সব কিছু আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে যে কোনো প্রশ্ন নিয়ে গেলে ফেরত আসতে হবে এমনটা নয়। দুনিয়ার বুকে তো যে হার্ট বিশেষজ্ঞ, সে হার্ট ছাড়া আর কিছুই বোঝে না। যদি ব্রেনের রোগী যায় হার্টের ডাক্তারের কাছে, বলতে পারবে নাকি? বলতে পারবে না। কারণ হার্টের বিশেষজ্ঞ যে ডাক্তার, সে হার্ট নিয়ে পড়াশোনা করছে। ব্রেন বিশেষজ্ঞ যে ডাক্তার, সে ব্রেন নিয়ে পড়াশোনা করছে। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন একজন বিশেষজ্ঞ যে হার্ট সহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ার ইলম আখিরাতের ইলম সব কিছু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন না সুবহান। জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া শাফী'িনা ওয়া হাবীবিনা ওয়া তাবীবিনা ওয়া তাবীবি কুলুবিনা ওয়া আরওয়াহিনা ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर کفر کو مٹایا محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر
सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। কোথায় হতে আগমন, কোথায় যেতে হবে রে, কোথায় হতে আগমন, কোথায় যেতে হবে রে, কি কারণে পাঠাইল জানা নাহি হলো রে। নদীর একুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পবিত্র দিনে, পবিত্র সময়, পবিত্র মজলিসে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লোক সমাগম একেবারেই কম, এই জন্য আপনারা বেজার হচ্ছেন নাকি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার বুকে যে মজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, আলোচনা করা হয়, ওই মজলিসের ভিতরে যদি লোক সমাগম একেবারেই সীমিত হয়, একেবারেই অল্প হয়, এরপরও ওই মজলিসটা আল্লাহ তাআলার কাছে যে কম দামি এটা তোমরা মনে করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিসের সাথে আর মদিনাওয়ালা নবীর রওজার সাথে নূরের কালেকশন সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে সবচাইতে ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি তোমরা দুনিয়ার যত কলম আছে, কালি আছে, লিখতে শুরু করে দাও, এরপরেও দুনিয়ার সমস্ত খাতা কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার সবচাইতে ছোট্ট নিয়ামত আমরা এখানে যা আসছি, এই নিয়ামতের শুকরিয়া লিখতে গেলে কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে লেখা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, আল্লাহ দুনিয়ার যত কলম আছে, যত খাতা আছে, এগুলো যদি আমরা লিখতে শুরু করি শেষ হয়ে যাবে, এরপরে আমরা যদি আবার চেষ্টা করি রে আল্লাহ যে আপনার একটা নিয়ামত সম্পর্কে আমরা লিখে শেষ করতে চাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসলমান চিন্তা নাই, পেরেশানি নাই, দুনিয়ার খাতা কলম শেষ যদি হয়ে যায়, ওই সময় গাছের ডালকে যদি তোমরা কলম বানাও, আর দুনিয়ার যত পানি আছে এই পানিকে আমি আল্লাহ তাআলা যদি কালি বানায় দিই, আর জমিনকে আমি আল্লাহ তাআলা যদি খাতা বানায় দিই রে মুসলমান, এরপরেও তোমরা গাছের ডাল দিয়ে সমুদ্র নদী নালার পানি কালি হিসেবে ব্যবহার করবে। জমিনকে খাতা হিসেবে লিখতে লিখতে এই জমিন এক সময় লিখতে লিখতে শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের ডালগুলি ক্ষয় হয়ে যাবে, এরপরেও আল্লাহ তাআলার ছোট্ট নিয়ামত সম্পর্কে লিখে তোমরা শেষ করতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছু ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব, আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। জোরে বলেন না, আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ তাআলা। আমাদের রব দ্বিতীয় আর কিছুই নাই, কারণ আমরা হলো মুসলমান, আমরা আল্লাহ তাআলার পায়ে সিজদা দিই, আমরা দ্বিতীয় আর কারোর পায়ে সিজদা দিই না। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসলমান যারা ঈমান আনয়ন করেছো, আমানু, যারা ঈমান আনয়ন করেছো, ওয়াত্তাকাউ, তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তারা দুনিয়ার যেই জায়গায়, যেই মাজলিসের ভিতরে আমার এবং আমার রাসূলের আলোচনা করা হবে, ওই মাজলিসের পাশ দিয়ে তোমরা যদি কোনো সময় হেঁটে যাও, তোমাদের হাতে যদি সময় থাকে, ওই মাজলিসের ভিতরে একটু শরীক হয়ে যাওয়া। কারণ কি মাজলিসে শরীক হব? কারণ কি? সময়, বাড়ি ঘর তো সব ফেলাইতে এখানে আসবো, এসে বসবো, এটা কারণটা? কারণ হলো একটাই, আপনাদের এলাকার সন্তান আলফাজ, হাফেজ আলফাজ ভাই, সে একটা প্রতিষ্ঠান করছে, এই যে মহিলা মাদ্রাসা করছে। তার উদ্দেশ্য কি? দেখ, এক ছাত্রী 2500-3000 টাকা দেবে, বড় অঙ্কের টাকা হবে, বাড়ি নিয়ে যা সাথ দেবো, এটা উদ্দেশ্য নাকি? এইটা উদ্দেশ্য না। তার উদ্দেশ্য, তার মাকসাদ হলো এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়িতে দিন পৌঁছে দেয়া। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল যখন পৃথিবীতে আসছে, নবুয়ত প্রাপ্ত এখনো হয় নাই। ওই যুগেও 1400 বছর আগে, 1450 বছর আগে কন্যা সন্তান যদি পৃথিবীর বুকে আসতেন, পুত্র সন্তান না, কন্যা সন্তান, ওই যুগের ভিতরে কন্যা সন্তান যে পরিবারের ভিতরে আসতো, তারা মনে করত যে এটা হলো আমার পরিবার ভিতরে একটা বোঝা আসছে, একটা খারাপ জিনিস আমার পরিবারের ভিতরে আসছে। তারা কি করত? ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। কারণ তারা মনে করত যে জিনিসটা আমার ঘরে আসছে, এটা আল্লাহ তাআলা আমাকে অভিশপ্ত জিনিস দান করেছে। তারা ওইগুলোকে দাফন করে ফেলতো, জীবিত মানুষকে বালুর নিচে দাফন করে ফেলতো। কিন্তু আমাদের পয়গম্বর যখন পৃথিবীর বুকে আসলেন, তিনি বললেন, যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি ঘোষণা করে দিলেন মক্কা মদিনার ভিতরে যে আজ থেকে আর কোন মহিলাকে মাটির নিচে দাফন করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে কোন মহিলাকে রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকরা 2 গ্রুপ হয়ে, এক গ্রুপ বলে গর্ভবতী মহিলার পেটের ভিতরে পুরুষ ছেলে আছে, আরেক গ্রুপ বলে না মেয়ে সন্তান আছে। তখন 2 গ্রুপ মিলে মহিলাকে রাস্তার পরে শোয়া, পেট ফেড়ে দেখে যে মহিলার পেটের ভিতরে কি আছে। ওই জাহেলি যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আর কোন মহিলাকে মাটির নিচে দাফন করা যাবে না, আজ থেকে আর কোন মহিলার পেট ফেড়ে দেখা যাবে না যে তার পেটের ভিতরে কি সন্তান আছে। বলেন না আল্লাহু আকবার। এই আইন জারি করলেন কে? আল্লাহ তাআলা জারি করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ঘোষণা দিয়ে দিলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। ওই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসার আয়োজন করা হয়েছে। দুনিয়া কোনো মাকসাদ নয়, একটাই মাত্র মাকসাদ, যে রূপদা, বেশপুর, হাট ফাজিলপুর আশপাশের এলাকার মেয়েরা এখানে এসে দ্বীনি ইলম শিক্ষা করবে। ওই মহিলার পেট থেকে যদি একজন নেককার সন্তানও পৃথিবীর বুকে আগমন করে, যে সন্তানটাই পৃথিবীতে আসবে, ওই সন্তানকে দুনিয়ার বুকে সর্বপ্রথম শিক্ষকের নাম হলো মা। ঠিক না বেঠিক? মা যদি দিনদার হয়, ওই গর্ভের থেকে যে সন্তান বাইর হবে, ওই সন্তানও দিনদার হবে। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আলোচনা করছেন বাইজিদ বুস্তামির কথা। বাইজিদ বুস্তামি শিখছেন কোন জায়গা থেকে? সর্বপ্রথম শিক্ষক হলো তার মা। এই যে চোরদের সামনে সত্য কথা বলছেন, মাদ্রাসায় গেছেন, টাকাগুলো ডাকাতদের কাছে দিয়ে দিয়েছেন, এই শিক্ষাটা তাকে কে দিয়েছেন? সর্বপ্রথম এই শিক্ষাটা দিয়েছেন তার মা। মা যদি মূর্খ হতো, দিন না জানতো, তাহলে মা সর্বপ্রথম শিক্ষা দিত যে অমুক নায়িকা এই গান গায়, এইভাবে নাচতে হয়। ফেসবুক খুললে দেখা যায় অনেক যুবক পোলাপান, ভাইয়ের ছবি, ছেলের ছবি, বোনের ছবি, ছোট্ট বাচ্চারা নাচতেছে গানের তালে তালে, এইগুলা ভিডিও করে করে ফেসবুক, ইউটিউবে ছাড়তেছে। অনেক আনন্দ ফিল করতেছে যে আমার ভাই কত সুন্দর নাচতেছে, কত সুন্দর গান বলতেছে দেখো। কিন্তু এখানে যে একটা মাদ্রাসা করছে, এখান থেকে শিক্ষা দেয় আলিফ বা তা সা এ বি সি ডি, অঙ্ক বাংলা সব।
মাইকিং করার সময় বলছেন এই গজলটা, আলিফ বা তা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু, শিখবে কে তার রব। এক সিলেবাসেই পড়বে শিশু, শিখবে কে তার রব। বলেন আল্লাহু আকবার। এক সিলেবাসের ভিতরে সুন্দর করে আলফাজ হুজুর পড়াই দিচ্ছে যে রব কে, আমাদের নবী কে, দিন কি, ধর্ম কি, সব কিছু শিক্ষা দিয়ে দিচ্ছেন। এজন্য মাদ্রাসায় আমাদের মেয়েদের দেওয়ার দরকার আছে না নাই? এখানে যদি ছাত্রী দেওয়া হয়, আমার সন্তানকে যদি এখানে ভর্তি করা হয়, বিনিময় আমার কি হবে? অনেকের দেখা যায় মৃত্যুর সময় দৌড়ই মসজিদের দিকে, মাদ্রাসার দিকে দৌড়ায় যে হুজুর আসেননি। কারণ কি? আমার পিতা মৃত্যু সজ্জায় পড়েছে, গালে পানি দিতে হবে, কলেমা পড়াতে হবে। হুজুরের ডেকে নিয়ে আসতে ময়ূরে হা করে চোখ মুখ উল্টে পা বেঁকা হয়ে এরকম হয়ে রয়েছে। এই শিক্ষাটাও তার ভিতরে নাই যে আমার পিতা মৃত্যুবরণ করতেছে, এই সময় তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, মৃত্যুর যন্ত্রণা একেবারেই কম হয়ে যায়। ওই সময় গালে পানি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে কলেমা পড়ে তার গালেতে যদি পানি দেওয়া হয়, চক্ষুগুলো হা হয়ে রয়েছে, চক্ষুগুলো যদি বুঝায় দেওয়া হয়, গালটা হা হয়ে রয়েছে, গালটা বুঝায় দেওয়া হয়, পা উপরের দিকে হয়ে রয়েছে, পাটা যদি সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়, এই কাজটুকু মৃত্যুর সময় একজন সন্তান তার পিতার পাশে বসে, তার মায়ের পাশে বসে করবে। এতটুক পরিমাণ জ্ঞানও যদি না থাকে, তাহলে মৃত্যুর পরে আমাদের জন্য আযাব অপেক্ষা করছে না জান্নাতের শান্তি? আযাব অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের সন্তানদেরকে এতটুক পরিমাণ ইলম শিক্ষা দিতে হবে, যতটুক পরিমাণ ইলম শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, হে মানুষেরা শোনো, হে মুসলমান নর নারী তোমরা শোনো, এতটুক পরিমাণে ইলম তোমাদের অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করেছে। রাসূলকে ডাক দিয়ে বললাম, ও পয়গম্বর, কতটুক পরিমাণে ইলম অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করেছেন? আল্লাহর পয়গম্বর ওই মক্কা মদিনার ভিতরে ঘোষণা দিয়ে গেছেন 1450 বছর আগে, যতটুক পরিমাণে ইলম অর্জন করলে তুমি হালাল এবং হারাম নির্ণয় করতে পারবে, মৃত্যু পর্যন্ত তুমি সঠিক রাস্তায় চলতে পারবে, ততটুক পরিমাণ ইলম অর্জন করা তোমার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি অর্জন করতে পারছি নাকি? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, সানা পারি না, সূরা ফাতিহা সহি নাই, নামাজের দোয়া দুরূদ সহি নাই, নামাজ কি কবুল হচ্ছে নাকি? নামাজ কবুল হচ্ছে না। আর আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, জান্নাতে যদি যাইতে হয় মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবি নিয়ে আসো। কোন জায়গা থেকে নিয়ে আসো? রাসূল বলেন দুনিয়ার থেকে জান্নাতের চাবি নিয়ে কবরের ভিতরে আসবে। রাসূলকে ডাক দিয়ে বলা হলো, রাসূল জান্নাতের চাবি কোন জায়গা থেকে নিয়ে আসবো? তালা তো জান্নাতে মারা রয়েছে, চাবি পাবো কই? রাসূল ডাক দিয়ে বলেন, নামাজ ঠিকভাবে পড়ো, জান্নাতের চাবি তোমার হাতে চলে আসবে। নামাজ ঠিকভাবে পড়বা, মৃত্যুবরণ করবা, আল্লাহর আরশ থেকে ঘোষণা চলে আসবে, বান্দাকে ডিস্টার্ব করা যাবে না, বান্দার কোনো কষ্ট দেওয়া যাবে না, বিনা হিসেবে বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দিনের পথে থাকতে হবে, দিন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। কেমন দিন শিক্ষা দিতে হবে? আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনি ইলম তাকে শিক্ষা দেন নাই, ততদিন পর্যন্ত রাসূলকে বলা হয় নাই, রাসূল আপনি দিন প্রচার করেন, কোরআনের দাওয়াত দেন, হাদিসের বাণী শোনান, ততদিন পর্যন্ত রাসূল এর উপরে ফরজ করা হয় নাই যে আপনার উপরে যে বাণী আসছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল বলেন আমার পক্ষ থেকে যে ইলম আসছে, যে বাণী তোমাদের কাছে পৌঁছালাম, এই বাণীগুলো অপর মুসলমানের কাছে পৌঁছায় দাও। রাসূলের উপরে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই, ততক্ষণ পর্যন্ত রাসূলকেও কোরআনের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল, গুহার ভিতরে ধ্যানে আছেন, আল্লাহ তাআলাকে নিয়ে, সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতেছেন। আমাদের দরকার আছে না না এগুলো নিয়ে চিন্তা করার? আসমানকে সৃষ্টি করলো, জমিনকে সৃষ্টি করলো, প্রত্যেকটা দিন 16 কেজি অক্সিজেন আমার জুবান দিয়ে এই ফুসফুসের ভিতরে কে ঢুকাইতেছেন, এই সব কিছু নিয়ে আমাদের চিন্তা ফিকির করার দরকার আছে। আল্লাহর পয়গম্বর ওই গুহার ভিতরে চিন্তা ফিকির করতেছেন, ইবাদতে মশগুল আছেন।
এমন সময় জিবরিল আমিন উপস্থিত হয়ে গেছেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনাকে আমি ইলম শিখাইতে আসছি, কোরআন শিখাইতে আসছি। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর ইকরা, আপনি পড়েন। আল্লাহর রাসূল বলেন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। জিবরিল আমিন দ্বিতীয়বার আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বার আবার জিবরিল আমিন আল্লাহর রাসূলকে তার সিনার সাথে জড়ায়া ধরে, চাপ দিয়ে ধরে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর ইকরা বিইসমি রাব্বিক। এতক্ষণ পর্যন্ত বলছেন ইকরা, হে পয়গম্বর আপনি পড়েন। এখন বলতেছেন ইকরা বিইসমি রাব্বিক, আপনার যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রতিপালকের নামে আপনি পড়তে শুরু করুন। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে বর্ণনা করেন, জিবরিল আমিন যখন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর ইকরা বিইসমি রাব্বিক, আপনার প্রতিপালকের নামে আপনি পড়তে শুরু করেন, ওই সময় আসমান এবং জমিনের মাঝে যত রহমতের দরজা আছে, যত বরকতের দরজা আছে, যত ইলমের দরজা আছে, সবগুলি সঙ্গে সঙ্গে উন্মুক্ত হয়ে আল্লাহর রাসূলের সিনার ভিতরে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইলমের প্রয়োজন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সিনার ভিতরে ওই পরিমাণ ইলম দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই পরিমাণ ইলম আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইলম শিক্ষা করার পর বাড়িতে চলে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব ঘটনা খুলে বললেন, আমার সাথে গুহার ভিতরে নির্জনে এই ব্যবহার হয়েছে, এই আয়াতগুলি নাজিল হয়েছেন। ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আপনার উপরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করতে শুরু করে দিয়েছেন। 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লেন। গায়ের উপরে খেতা চাদর যা যা ছিল সবকিছু দিয়ে দিলেন। শরীরে জ্বর এসে গেল। আল্লাহর পয়গম্বর খেতার ভিতরে ভয়ে শুয়ে আছে, শরীরের উপরে ক্ল্যাপ তোষক যা ছিল সব দিয়ে দিয়েছে। কারণ কি? অসুস্থ হয়ে পড়ছেন, শরীরের ভিতরে জ্বর চলে আসছে, এজন্য ভয়ে শুয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, পয়গম্বর আপনার উপরে এই কুরআনুল কারীম, এই লেপের ভিতরে তোষকের ভিতরে শুয়ে থাকার জন্য এই কুরআনুল কারীম আপনার কাছে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বললেন, আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে বেধর্মীদের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। যারা মূর্তির সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, গাছকে সিজদা করে, আগুনের সামনে মাথা নত করে, তাদের কাছে কুরআনের বাণী আপনি পৌঁছে দিয়ে তাদেরকে বেধর্মী থেকে ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাতা মাথা যা ছিল সব ফেলাই দিয়ে এখন দ্বীনের দাওয়াত দিতে চলে গেলেন। দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আবু বকরকে বললেন, এই দাওয়াত তুমি গ্রহণ করো। আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী দাওয়াত দিতে শুরু করে দিলেন, মক্কা মদিনার ভিতরে যখন নতুন ধর্মের প্রচার করতে শুরু করলেন, মদিনার ভিতরে মক্কার ভিতরে সবচাইতে উঁচু পাহাড়ের ভিতরে আল্লাহ রাসূল উঠলেন। পাহাড়ের ভিতরে উঠে, ওই সময় মাইক ছিল না, এত সাউন্ডের ব্যবস্থা এত কিছু ছিল না। মক্কা মদিনার ভিতরে ওই সময় প্রথা ছিল সবচাইতে উঁচু জায়গায় উঠে যেই ব্যক্তি সবাহ বলে এই আওয়াজটা দিবে, মক্কার ভিতরে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গোত্রের একজন করে মানুষ ওই পাহাড়ের নিচে উপস্থিত হয়ে ওই ব্যক্তি কি বলতেছে এটা শোনার জন্য অপেক্ষা করবে। আল্লাহ রাসূল যখন সবাহ বলে চিৎকার করতে শুরু করলেন, মক্কার ভিতরে
প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে, যে যাইতে পারে নাই প্রতিনিধি পাঠায়া দিলেন। আল্লাহ রাসূল দাঁড়ায়া ভাষণ দিচ্ছেন যে আমি কি তোমাদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? সবাই বললেন না, আপনার নাম তো আমরা মুহাম্মদ উপাধি দিয়েছি আলামিন, সবচাইতে বিশ্বস্ত মানুষ আপনাকে আমরা বানিয়েছি, আপনি তো মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যদি আমি বলি বহুদূর তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কাফেলা আসতেছে, তোমরা কি এটা বিশ্বাস করবে নাকি? মক্কার মানুষেরা সবাই ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনি যদি বলেন ওই পাহাড়ের অপর প্রান্তে যে জায়গায় আমাদের চক্ষু দৃষ্টি যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না, ওই জায়গায় যদি বলেন ওই জায়গায় কেউ আমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আপনার জুবান দিয়ে যদি বলেন রে মুহাম্মদ, আমরা বিশ্বাস করে নেব। কারণ আপনার জীবনে কোনোদিন আপনি বিন্দু পরিমাণ সবচাইতে ছোট্ট বিষয়কে নিয়ে মিথ্যা কথা বলেন নাই। অনেক কথা এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, এখন আমি তোমাদের কাছে এমন একটা বার্তা দিতে চাই, এমন একটা আওয়াজ শোনাইতে চাই, যেটা হলো তোমরা শোনার পরে অবাক হয়ে যাবে। এতদিন পর্যন্ত যেই পথে তোমরা ছিলা, তোমাদের স্থান হতো জাহান্নাম, এখন হলো আমার কথা যদি মেনে নাও, এই দিন যদি তোমরা কবুল করে নাও, তাহলে তোমাদের স্থান হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমি গতকাল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমার উপরে ওহী হিসেবে নাজিল করেছে, এই কোরআনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। এর বিনিময় কি হবে? তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলার দ্বীনকে কবুল করে নাও, তাহলে তোমাদের স্থান হবে জান্নাত। মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব আল্লাহর রাসূলের পরিবারের একজন মানুষ। আল্লাহ রাসূলের তিনটা সম্পর্ক তার সাথে। এক নম্বরে হলো আল্লাহ রাসূলের বিয়ে হয়, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলের চাচা হয়, তৃতীয় নম্বরে হলো আবু লাহাব আর আল্লাহ রাসূল প্রায় সেম বয়সী, বাল্যকালের বন্ধু। এই তিনটা সম্পর্কের আবু লাহাব ওই সময় আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, এতদিন পর্যন্ত মূর্তির সামনে মাথা নত করেছি, তুমি নতুন ধর্মের আবিষ্কার করলা, তোমাকে মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না। এই কথা বলে আবু লাহাব সর্বপ্রথম পাথর নিয়ে আল্লাহর রাসূলের শরীরের উপরে আঘাত করলেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের শরীরের উপরে সর্বপ্রথম যে আঘাত করেছেন, সে কি বাহিরের মানুষ নাকি? আল্লাহর রাসূলের পরিবারেরই একজন সদস্য। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার শরীরের উপরে, আমার দেহর উপরে আবু লাহাব যখন পাথর নিক্ষেপ করলেন, তারপর আমি দিনের দাওয়াত দিতে গিয়ে পিছু পাও হটি নাই। আবার আমি আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি, বারবার আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, ও মুহাম্মদ, আপনি আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে যান। আবু লাহাব আপনার উপরে পাথর নিক্ষেপ করে, আপনার মুখের উপরে থুতু নিক্ষেপ করে, ও মুহাম্মদ, আপনাকে জুলুম নির্যাতন করে যেই রাস্তা দিয়ে আপনি দাওয়াত দিতে যান, ওই রাস্তার ভিতরে কূপ খনন করে রাখি, যেই রাস্তা দিয়ে নামাজ পড়তে যান, ওই রাস্তার ভিতরে কাটা দিয়ে রাখে, এরপরও আপনি কেন দাওয়াত দেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি হলো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি দ্বীনের দাওয়াত দিয়ে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি ইচ্ছা করলেই, চেষ্টা করলেই একজন মানুষকে হিদায়াত দিতে পারেন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হিদায়াত দেওয়ার মালিক কে? হিদায়াত দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। মসজিদের ইমাম সাহেব যদি মনে করে যে আমার বাড়ির পাশের আমার চাচা ভাই আব্দুল জব্বার, তাকে আমি হিদায়াত দিয়ে দেব, পারবে নাকি? কারণ হিদায়াতের ক্ষমতা কোনো ইমামের হাতে নাই, কোনো মানুষের হাতে নাই, হিদায়াতের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, বারবার আপনি দাওয়াত নিয়ে আবু লাহাব সহ কাফিরদের কাছে যেন নাও, কারণ হিদায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা যদি হিদায়াত তার নসিবে না রেখে থাকি, তাহলে আপনি হাজারো চেষ্টা করলে হিদায়াত দিতে পারবেন না। কেউ পারবে নাকি? হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা হলো দাওয়াত দিতে পারি,
দাওয়াত পৌঁছে দিতে পারি। আর দাওয়াত কবুল করে নেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা যদি তার নসিবে দিন ইসলাম রাখে, হেদায়েত রাখে, সেই হেদায়েত প্রাপ্ত হতে পারবে। আমরা ইচ্ছা করলে একজনকে হেদায়েত দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তাকে আর ঘরে বসে থাকার অনুমতি থাকলো না। দ্বীনের দাওয়াত নিয়ে যান। মক্কা মদিনার ভিতরে বিভিন্ন জায়গায় বেধর্মীদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার বিনিময়ে আল্লাহ রাসূল কি পাইলেন? মক্কা মদিনার কাফেরদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলছে মুহাম্মদ নতুন ধর্মের আবিষ্কার করছে, এর চাইতে পাগল মক্কা মদিনার ভিতরে আর কেউ নাই, এর গায়ে তোমরা পাথরে নিক্ষেপ করবা। যখনই দেখবা রাস্তার ভিতরে এসে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর নাম নিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ বলতেছে, আল্লাহ ছাড়া আর কোনো প্রতিপালক নাই, এইভাবে সে বলতেছে, তখনই তোমরা মুহাম্মাদের গায়ে পাথর নিক্ষেপ করবা। শিশুরা বলে পাথর নিক্ষেপ করলে বিনিময় আমাদের আপনি কি দেবেন? আবু জাহেল, উতবা, সাইবা তারা বলেন তোমরা যেহেতু ছোট্ট মানুষ, বিনিময় তোমাদের মিষ্টি দেব, মজা দেব, চকলেট দেব, এইগুলা তোমাদের দেব, বিনিময় তোমরা হলো মুহাম্মাদের উপরে আক্রমণ করবা। মুহাম্মাদের শরীরের উপরে আক্রমণ করেছে, এরপরও দ্বীন ইসলাম কি মাটির নিচে চাপা দিতে পারছে নাকি? পারছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন শেষ নবী। আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মাদের পরে, আমার বন্ধু মুহাম্মাদের পরে আর কোন নবী পৃথিবীর বুকে আসবে না। সেই নবীর উপরে সবচাইতে ভালো ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্মকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মানুষের কাছে প্রচার করছে, সেই মাধ্যমে আমাদের পর্যন্ত আসছে। এখন যদি আমরা নামাজ না পড়ে শীতের সময় এত কষ্ট করে নামাজ পড়বো, লাভ আছে নাকি? কোনো পুরস্কার কিছুই পাচ্ছি না। শীতের সময় উঠে আজান দিয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়বো, এত কষ্ট করার দরকার কি? এটা মনে করলে হবে নাকি? আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লে দুনিয়াতেও পুরস্কার আছে, মৃত্যুর পরের পুরস্কার হলো বিনা হিসেবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার দিকে সব সময় আমাদের সহযোগিতা করতে হবে, খেয়াল রাখতে হবে। ছাত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সব সময় সাহায্য সহযোগিতা করতে হবে। একটা দিন যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়, যে এলাকার ভিতরে দিন চালু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই এলাকার ভিতরে একটা রহমত চালু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমার পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং প্রত্যেকটা জিনিসের জ্ঞান তার ভিতর আমি দিয়েছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমি আমার পয়গম্বরের উপরে একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাব থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা হিকমত শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে পবিত্রতা শিক্ষা দিয়েছি। সব কিছু আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে যে কোনো প্রশ্ন নিয়ে গেলে ফেরত আসতে হবে এমনটা নয়। দুনিয়ার বুকে তো যে হার্ট বিশেষজ্ঞ, সে হার্ট ছাড়া আর কিছুই বোঝে না। যদি ব্রেনের রোগী যায় হার্টের ডাক্তারের কাছে, বলতে পারবে নাকি? বলতে পারবে না। কারণ হার্টের বিশেষজ্ঞ যে ডাক্তার, সে হার্ট নিয়ে পড়াশোনা করছে। ব্রেন বিশেষজ্ঞ যে ডাক্তার, সে ব্রেন নিয়ে পড়াশোনা করছে। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন একজন বিশেষজ্ঞ যে হার্ট সহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ার এলেম, আখিরাতের এলেম, সব কিছু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার আগ থেকে আল্লাহ তাআলা তার হাবিব পৃথিবীতে আসতেছেন, তাকে ইস্তেকবাল জানানোর জন্য
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন আমার পয়গম্বরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করব, সব কিছু সাজাচ্ছি গুছাচ্ছি। কারণ যদি জিনেদা থেকে এই রূপ দেয়, শেষ করে দেব, শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, তো জিনেদা থেকে যদি বিবাহ করতে আসে এলাকায়, তাহলে আমাদের যে বাড়িতে বিবাহ করতে আসে সে বাড়িতে একটা পরিচর্যা পরিচ্ছন্নর ব্যাপার সেবার আছে না? তেমনই ভাবে আল্লাহ রসুল পৃথিবীর বুকে আগমন করবেন। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমার পয়গম্বর পৃথিবীর বুকে আসবে জমিনকে পবিত্র করার জন্য। আসমান জমিনের ভিতরে ফেরেশতাদেরকে রুটিন অনুযায়ী দুরূদ পড়ার অনুমতি দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যখন পৃথিবীর বুকে আগমন করবেন, এর আগের থেকে সুসংবাদ শুরু হয়ে গেল। হযরতে মা আমেনা স্বামী হারাম যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে সুগন্ধি বাইর হয়। আল্লাহ রাসূলের দাদার কাছে অভিযোগ চলে আসে যে আমেনা বিধবা মহিলা যেই রাস্তা দিয়ে হাঁটে তার শরীর দিয়ে সুঘ্রাণ বাইর হয়। বিধবা মহিলাদেরকে তো সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ। যাই হোক,